প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি বি টু পেপারটি রয়েছে, হিউম্যান এডুকেশন। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা এই প্রশ্নটির উত্তর ঠিকমতো করে উঠতে পারছো না, স্যার বইতে অনেক বড় রয়েছে, টেক্সট বইতে একটু ছোট করে যদি সাজিয়ে গুছিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমরা জানো টেক্সট বই থেকেই আমি তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ছোট করে সেগুলোকে পয়েন্ট ওয়াইজ সাজিয়ে আমি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হয় এবং নাম্বার পেতেও যাতে সুবিধা হয়, তাই জন্য আমি তোমাদের তুলে ধরি। এর জন্য আমার একটু সময় লাগে, তোমরা জানো এগুলোকে করা কিন্তু একটু সময় সাপেক্ষ। ঠিক আছে, তো চলো আমি আজকে তোমাদের আলোচনা করে দিই। প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। তো প্রাচীন যুগে নারী শিক্ষা সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। বিভিন্ন সভ্যতায় নারীদের শিক্ষার সুযোগ ও সীমাবদ্ধতা ছিল ভিন্ন ভিন্ন। এখানে ভারতীয় উপমহাদেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভ্যতার নারী শিক্ষার বিবরণ দেওয়া হলো। বৈদিক যুগে নারী শিক্ষা। ঠিক আছে, বৈদিক যুগে নারী শিক্ষা কীরকম ছিল? নারীরা উপনয়ন শিক্ষা গ্রহণের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানের মাধ্যমে গুরুকুলে শিক্ষা গ্রহণ করতেন। গৃহস্থ শিক্ষা ছাড়াও নারীরা বেদ, ধর্মগ্রন্থ, দর্শন, সঙ্গীত ও চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করতেন। গার্গী, মৈত্রী, লোপামুদ্রা প্রভৃতি নারী পণ্ডিতেরা উচ্চশিক্ষিত ছিলেন। তবে উত্তর বৈদিক যুগে নারীদের শিক্ষার সুযোগ কমে যায়। বৌদ্ধ ও মৌর্য যুগে নারী শিক্ষা। এই যুগে নারী শিক্ষা কিছুটা সমৃদ্ধি হয়েছিল। গৌতম বুদ্ধ নারীদের জন্য সঙ্গে প্রবেশের অনুমতি দেন, ফলে তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভ করতে পারতেন। মৌর্য আমলের সম্রাট অশোক নারী শিক্ষাকে উৎসাহিত করেছিলেন এবং অনেক নারী ভিক্ষুণী হয়ে ধর্ম ও দর্শনের শিক্ষা গ্রহণ করেছিলেন। রাজপরিবার ও উচ্চবর্ণের নারীরাও সাহিত্য, সঙ্গীত ও রাজনীতি বিষয়ক শিক্ষা গ্রহণ করতেন। গুপ্ত ও প্রাক মধ্যযুগে নারী শিক্ষা। গুপ্ত আমলে নারী শিক্ষার অবনতি ঘটে। নারীদের শিক্ষা মূলত গৃহস্থ কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। সমাজে বাল্যবিবাহের প্রচলন নারী শিক্ষার পথ আরও সংকুচিত করে। তবে কিছু রাজপরিবারের নারী কন্যা ও ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া নারীরা শিক্ষা লাভের সুযোগ পেতেন। ইসলামী শাসন আমলে নারী শিক্ষা। দিল্লির, ঠিক আছে, সালতানাহাত, ঠিক আছে, ও মুঘল আমলে উচ্চবংশীয় নারীরা শিক্ষার সুযোগ পেতেন। ঠিক আছে, গুলবদন বেগম, নূরজাহান, জেব উন নিসা প্রভৃতি নারী শিক্ষিত ছিলেন এবং সাহিত্য চর্চা করতেন। মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কিছু পার্থিব শিক্ষাও দেওয়া হতো, তবে নারীদের জন্য পৃথক শিক্ষার ব্যবস্থাও সীমিত ছিল। মুঘল আমলে ধনী ও সম্ভ্রান্ত নারীদের মাঝে উর্দু, ফার্সি, সঙ্গীত ও চিত্রকলার শিক্ষা জনপ্রিয়তা পায়। মূল্যায়ন। প্রাচীন যুগে নারী শিক্ষা সমাজের উচ্চবিত্ত ও ব্রাহ্মণ কিংবা রাজপরিবারের নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বৈদিক যুগে কিছুটা স্বাধীনতা থাকলেও পরবর্তী সময় ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের ফলে নারী শিক্ষার পদ্ধতি সংকুচিত হয়ে পড়ে। ইসলামী শাসনামলে কিছু উন্নতি হলেও তা সকল শ্রেণীর নারীর জন্য সমানভাবে প্রযোজ্য ছিল না। মধ্যযুগের পর নারী শিক্ষার গুরুত্ব আবারও বৃদ্ধি পেতে শুরু করে, যা আধুনিক যুগে এসে পূর্ণতা লাভ করেছে। তো এই ছিল আজকে তোমাদের একদম 10 নম্বরের টু দি পয়েন্ট অ্যান্সার। তোমরা এই প্রশ্নের উত্তরটি চাইলে তোমরা লিখতে পারো। যাদের ঠিকমতো করা নেই তাদের জন্য আশা করি খুব একটা টাফ হবে না, এটি তোমরা পড়ে নিতে পারবে। তো এরকমই যদি প্রশ্ন উত্তর সহ তোমরা যদি ক্লাস চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যে প্রশ্নের উত্তর তোমাদের লাগবে সেই প্রশ্নটি তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তো তোমাদের যদি ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ ভিডিও তোমাদের লাগবে তাহলে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।